হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব যে ডাব্লিউবিসিএস 2025-এর প্রিপারেশান কিভাবে নেওয়া উচিত। এই প্রিপারেশান যারা নিতে চাইছো তাদের অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত আমি এই ভিডিওতে ডিসকাস করব। তা এই যে ডাব্লিউবিসিএস 2025-এর প্রিপারেশান কীরকম হওয়া উচিত, কিভাবে নেওয়া উচিত, সেইটা ডিসকাস করব। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের কোশ্চেন পেপারের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে ধরবে। ঠিক আছে, দেখো ডাব্লিউবিপিএসসি না এই 2024-এর প্রিলিমসের পেপারে 5টা ট্রেন্ডকে ফলো করেছে। সেই 5টা ট্রেন্ড আমি এখানে ডিসকাস করব। তো মেন ভিডিওতে যাওয়ার আগেই তোমাদের সামনে আমি একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিতে চাই। ঠিক আছে, এই পয়েন্টগুলোই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি রাইট ট্র্যাকে আছো কি না। কাদের জন্য ডাব্লিউবিসিএস 2025? যারা উইকলি চ্যাপ্টারস টার্গেট করে উইকলি মক টেস্ট দেবে তাদের জন্য। অর্থাৎ কি না, যারা পরীক্ষার ওই 1 মাস আগে গিয়ে ফুল মক টেস্ট দেওয়া শুরু করবে তাদের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস 2025 না। ট্রেন্ড বদলে গেছে ভাই। ট্রেন্ড যখন বদলে যায় তখন আমাদের স্ট্র্যাটেজিও বদলাতে হয়। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাও যে তোমাকে এখন থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইকলি চ্যাপ্টার্স, ঠিক আছে, টার্গেট করতে হবে। এবং সেই চ্যাপ্টার্সটা উইকলি পড়ার পরে উইকএন্ডে গিয়ে তোমাকে সেই চ্যাপ্টার্সগুলোর উপরে উইকলি মক টেস্টও দিতে হবে এবং মিনিমাম যেন 50 এমসিকিউস থাকে সে মক টেস্টে। যদি এই কাজটা করতে পারো, উইকলি মক টেস্ট, উইকলি টার্গেট, এই দুটো যদি তুমি করে এগোতে পারো তাহলে কিন্তু প্রিলিমস 2025 পাস করে যাবে। আর যদি তুমি ভাবো যে আমি পরীক্ষার ওই 1 মাস আগে গিয়ে 10টা ফুল মক টেস্ট লাগিয়ে দেবো আর আমি পাস করে যাব, তাহলে তুমি পাস করবে না। ট্রেন্ড বদলে গেছে, স্ট্র্যাটেজিও বদলাতে হবে। ঠিক আছে, এছাড়াও যারা এমসিকিউজ ধরে রিভিশন করবে প্রচুর, অর্থাৎ দেখো তুমি যখনই উইকলি টার্গেট করবে, উইকলি টার্গেট করে তুমি যখন চ্যাপ্টার পড়বে এবং উইকেন্ডে গিয়ে তুমি যখন মক টেস্ট দেবে, তখন সেই মক টেস্ট দেওয়ার পরে যেগুলো তোমার কি ভুল হবে, ঠিক আছে, বা তুমি যেগুলো পারলে না সেগুলো তুমি রিভিশন করবে। তার মানে উইকলি মক টেস্ট, উইকলি চ্যাপ্টার টার্গেট হচ্ছে, উইকলি তুমি মক টেস্ট দিচ্ছ, প্লাস উইকলি এমসিকিউজ ধরে তোমার রিভিশন হচ্ছে। তাহলে এই 3টে পয়েন্ট তুমি যদি স্যাটিসফাই করতে পারো তাহলে পজিটিভলি তুমি কিন্তু প্রিলিমস পাস করে যাবে, আদারওয়াইজ তুমি প্রিলিমস পাস করতে পারবে না। এই ভিডিওটা না সেভ করে রেখে দাও, ঠিক আছে, এবং এই 3টে পয়েন্ট তুমি ফলো করো। তারপর তুমি প্রিলিমস দাও, ডিসেম্বর মাসে প্রিলিমস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে তুমি যদি পাস না করতে পারো এই ভিডিওর কমেন্ট এসে আমাকে জানিও যে আমি স্যার আপনার 3টে পয়েন্টস আমি ফলো করেছিলাম, পাস করতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, আমি উইকলি মক টেস্ট নিয়ে সামনে আরও অনেক কিছু বলবো। এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে উইকলি মক টেস্ট নিয়ে তুমি অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, এছাড়াও এই উইকলি মক টেস্ট আমাদের এই ডাব্লিউবিসিএস উইকলি তোমার টার্গেট বেসড নিত্য প্রগতি 2.0 প্রোগ্রামেও আছে, এটা নিয়েও আমি ডিসকাস করব। ঠিক আছে, দেখো যারা এই সময়টা শুধু বুকস পিডিএফস পড়ে কাটিয়ে দেবে তারাও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025 পাবে না। কেন না, শুধু বুকস পিডিএফস এইটা পড়লে চলবে না। এখন ধরো জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই প্রায় 6 মাস তোমার হাতে আছে। তাহলে এই 6 মাস তোমাকে বইও পড়তে হবে, পিডিএফসও পড়তে হবে, এবং এই দুটোকে পড়তে হবে এই পয়েন্টটার সঙ্গে লিঙ্ক করে। অর্থাৎ কি, বইয়ের থেকে 4টে চ্যাপ্টার তুমি টার্গেট করলে, সেই চ্যাপ্টারের ওপর তুমি পিডিএফস পড়লে, সেই চ্যাপ্টারের ওপর তুমি বুকস পড়লে, এবং তারপরে গিয়ে তুমি উইকেন্ডে গিয়ে কি করলে না, সেই চ্যাপ্টারের ওপরে তুমি মক টেস্ট দিয়ে দিলে। সেই যে 4টে চ্যাপ্টার তুমি টার্গেট করে পড়ছো তার উপর তুমি মক টেস্ট দিয়ে দিলে। বোঝা গেল? তাহলে এই পয়েন্টটাকে খুব ভালো করে বুঝে নাও, কারণ এখানেই কিন্তু তোমার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে, সিক্রেট কিন্তু এখানেই লুকিয়ে আছে। ট্রেন্ড বদলে গেছে ভাই। ট্রেন্ড যখন বদলায়, ডাব্লিউবিপিএসসি ট্রেন্ড যখন বদলায় তখন তোমার স্ট্র্যাটেজিও বদলাতে হবে, সেই পুরনো স্ট্র্যাটেজিতে পড়ে থাকলে চলবে না। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এই পয়েন্টটা তুমি ক্লিয়ার করো এবং এই পয়েন্টটা স্যাটিসফাই করার চেষ্টা করো তোমার প্রিপারেশনে। ওকে, এবার দেখো ডাব্লিউবিসিএস 2024-এর কোশ্চেন পেপারে কি ট্রেন্ড ছিল, কোন 5টা ট্রেন্ড ডাব্লিউবিপিএসসি ফলো করছে। প্রথম পয়েন্ট হচ্ছে ইউপিএসসির স্টাইল নকল করার চেষ্টা। তুমি যদি 2026-এ ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন পেপার দেখো
তাহলে তুমি দেখবে যে কোয়েশ্চেন পেপার লেন্থি করা হয়েছে, ঠিক আছে, তার লেন্থটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার লেন্থটা কিভাবে বাড়ায়? কোশ্চেন নাম্বার বাড়ায় না, কোশ্চেন নাম্বার বাড়াবে কি করে? কোশ্চেনের যে এমসিকিউস দেওয়া থাকে তার অপশনের লেন্থটা বাড়িয়ে দেয়, অপশনগুলো বড় বড় দেয়, অপশনগুলো সহজ থাকে কিন্তু অপশনগুলো বড় বড় করে দেয়, ঠিক আছে, অর্থাৎ লেন্থি অপশন দিয়ে দেয় যেন পড়তে তোমার বেশি টাইম লাগে। তা ডাব্লিউবিপিএসসি 2024-এর প্রিলিমসে কিন্তু সেম ট্রেন্ড ফলো করার চেষ্টা করেছে, অর্থাৎ ইউপিএসসি স্টাইলকে ফলো করার চেষ্টা করেছে। অ্যানালিটিক্যাল, কনসেপচুয়াল এবং ফ্যাকচুয়াল এই তিনটে ক্ল্যারিটি তোমার দরকার ছিল। এই তিনটে ক্ল্যারিটি যারা রাখতে পেরেছে নিজের ভেতরে তারাই কিন্তু 2024-এর প্রিলিমস ভালো দিয়েছে। বাকিরা কি বলছে না কোশ্চেন পেপার খুব টাফ হয়েছে, কোশ্চেন পেপার খুব কঠিন হয়েছে। কোশ্চেন পেপার খুব টাফ বা খুব কঠিন হয়নি, কি করা হয়েছে তার মধ্যে অ্যানালিটিক্যাল, কনসেপচুয়াল এবং ফ্যাকচুয়াল তিনটেই যে ডেভেলপ করতে পেরেছে, ক্ল্যারিটি, তিনটে ক্ল্যারিটি যে নিজের মধ্যে ডেভেলপ করতে পেরেছে, যার প্রিপারেশন স্ট্র্যাটেজিতে এই তিনটেই ধরে এগিয়ে, মানে সে এগিয়েছে, সেই কিন্তু 2024-এর প্রিলিমস ভালো দিয়েছে। অর্থাৎ কি, তিনটে ক্ল্যারিটি তোমার ভেতরে প্রথম থেকে বিল্ড করো যদি তুমি 2025-এর একজন ক্যান্ডিডেট হয়ে থাকো। নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ খুব ইম্পর্টেন্ট। আমি 2024-এর প্রিলিমসের আগে যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে আমি চিল্লিয়েই একটা কথাই বলেছি যে দেখো, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ তোমার দরকার। 2024-এর প্রিলিমসে দেখা গেছে সেখানে কিন্তু মাত্র 10%, মাত্র 10%ও নয়, মাত্র 5% পিওয়াইকিউজ রিপিট হয়েছে। 5%, অর্থাৎ কি 10টা এমসিকিউজ পিওয়াইকিউজ থেকে কিন্তু রিপিট হয়েছে, বাকি সব নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ ছিল। তাহলে তোমাকে কি করতে হবে? ডাব্লিউবিপিএসসি যে ট্রেন্ডটা ফলো করছে সেই রকম তোমাকে স্ট্র্যাটেজি বানাতে হবে, অর্থাৎ তোমাকে কি নিউ কোশ্চেন, নিউ যে এমসিকিউ, স্ট্যান্ডার্ড এমসিকিউজ, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ, ওই যাতা এমসিকিউজ দিয়ে দিলাম তা নয়। স্ট্যান্ডার্ড এমসিকিউজ তোমাকে প্রথম থেকে প্র্যাকটিস করে চলতে হবে, পিওয়াইকিউজ পড়তে হবে, কিন্তু পিওয়াইকিউজের ওপর রিলাই করলে চলবে না। ওকে, যে কোনো একটা সাবজেক্টে বেসি স্ট্যান্ডার্ড এমসিকিউ যেটা 2024-এ ফলো করা হয়েছে, যেমন হিস্ট্রি 50-র মধ্যে অলমোস্ট 40 কোশ্চেনই কি করা হয়েছে না নিউ স্ট্যান্ডার্ড, যেগুলো সাধারণত আমরা জীবন মুখোপাধ্যায়, স্পেকট্রাম এসব বইতে পাই না। আর যদি সেই বইয়ের মধ্যে থেকেও থাকে আমরা অতটা মনোযোগ দিয়ে বা অতটা ক্ল্যারিফিকেশন নিয়ে আমরা কিন্তু পড়ি না, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। এই 5টা ট্রেন্ড ইউপিএসসি 2024-এর প্রিলিমসে কিন্তু ফলো করার চেষ্টা করা হয়েছে, যেগুলো এখন থেকে তুমি নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো, ইনক্লুড করো এবং প্রিপারেশন সেই মতো নাও, ঠিক আছে? তো দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025 আমি ধরে নিলাম যে ডিসেম্বর মাসে হবে, 2026-এর ডিসেম্বর মাসে হবে। এখন জুন মাস, আমি 16 জুন এই ভিডিওটা রেকর্ড করছি। তাহলে এখন থেকেই এই দুটো পয়েন্ট তুমি নিজের মধ্যে, মানে এই দুটো পয়েন্টকে তুমি আগে রেডি করে নাও। সেটা কি না, শুরুতেই সব রিকোয়ার্ড টেক্সট বুকস, পিওয়াইকিউজ এগুলো জোগাড় করে নিতে হবে। এরকম নয় যে আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি তারপর আমার এই বই নেই ওই বই নেই আমি কিনতে দৌড়চ্ছি, তা নয়। আগের টেক্সট বই যেগুলো তুমি পড়বে সেগুলো তুমি পজিটিভলি বইটা নিয়ে নাও, পিওয়াইকিউজের সেট তুমি প্রথমেই নিয়ে নাও, ঠিক আছে, এবং যে কোনো একটি মক টেস্ট সিরিজে জয়েন করে নিতে হবে। আমি তো বলবো যে আমাদের এই নিত্য প্রগতি 2.0, ঠিক আছে, যেটা উইকলি টার্গেট বেসড প্রোগ্রাম, এই প্রোগ্রামটায় তুমি জয়েন করো। মক টেস্ট সিরিজ, এটা উইকলি টার্গেট তোমাকে দিয়ে দেওয়া হবে যে এই 4টে চ্যাপ্টার তুমি পড়ে আসবে, আমরা উইকেন্ডে এই 4টে চ্যাপ্টারের উপরে 50 এমসিকিউজ দিয়ে তোমার মক টেস্ট নেবো, ঠিক আছে? তাহলে এই রকম মক টেস্টে তোমাকে জয়েন করে নিতে হবে, যে মক টেস্ট উইকলি হবে, উইকলি মক টেস্ট, আই রিপিট উইকলি মক টেস্ট, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্ট সবার প্রথমে তুমি ফুলফিল করো। যদি এই দুটো পয়েন্ট তুমি ফুলফিল করতে পারো, তোমার প্রিপারেশনের 50% এখনই রেডি হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ তুমি কি না, শুরুটাই তোমার খুব ভালো হলো, বোঝা গেল? অর্থাৎ যুদ্ধে নাবার আগে আগে যত উইপন্স আছে, অস্ত্রশস্ত্র, সেগুলো সব তোমার কাছে রেডি হয়ে গেল, ঠিক আছে? তো ডিসেম্বর মাসে যদি
এক্সাম হয় প্রিলিমস, তাহলে তোমার হাতে কত টাইম আছে? দেখো, জুন মাসে 2 সপ্তাহ টাইম আছে, জুলাই মাসে 4 সপ্তাহ 3 দিন টাইম আছে, আগস্ট মাসে 4 সপ্তাহ 3 দিন টাইম আছে, সেপ্টেম্বর মাসে 4 সপ্তাহ 2 দিন টাইম আছে, অক্টোবর মাসে 4 সপ্তাহ 3 দিন টাইম আছে, নভেম্বর মাসে 4 সপ্তাহ 2 দিন টাইম আছে, এবং ডিসেম্বর মাসে 2 সপ্তাহ তোমার কাছে টাইম আছে। অর্থাৎ টোটাল 26 উইকস তোমার হাতে আছে। 26 উইকস, এই 26 উইকসে তোমাকে কতগুলো চ্যাপ্টার রেডি করতে হবে? দেখো, অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে 8টা চ্যাপ্টার, আর এগুলো মিনিমাম, মানে বেয়ার মিনিমাম নাম্বার অফ চ্যাপ্টার্স আমি এখানে ডিসকাস করছি, এর কমে পড়া যাবে না। এর বেশি যদি পড়তে পারো দ্যাট ইজ গুড, কিন্তু এর কমে পড়া যাবে না। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে 8টা চ্যাপ্টার পড়তে হবে, মেডিয়েভাল হিস্ট্রিতে 6টা চ্যাপ্টার পড়তে হবে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে 10টা চ্যাপ্টার পড়তে হবে, পলিটিতে মিনিমাম 13 চ্যাপ্টার পড়তেই হবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে 7টা চ্যাপ্টার পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফিতে 8টা চ্যাপ্টার পড়তে হবে, ইকোনমিতে 9টা চ্যাপ্টার পড়তে হবে, ফিজিক্সে 8টা চ্যাপ্টার পড়তে হবে, কেমিস্ট্রিতে 9টা চ্যাপ্টার পড়তে হবে, বায়োলজিতে 11 চ্যাপ্টার্স পড়তে হবে, ইংলিশে 20 চ্যাপ্টার্স পড়তে হবে। টোটাল 109 চ্যাপ্টার্স তোমাকে পড়তে হবে 26 উইকে। 109 চ্যাপ্টার্স 26 উইকস, তার মানে পার উইকস 4 চ্যাপ্টার, তার মানে পার উইক 4 চ্যাপ্টার্স তোমাকে পড়তে হবে। তাহলে গিয়ে তোমার 2025-এর প্রিলিমসের আগে সিলেবাসও ভালোভাবে আরামসে শেষ হবে, কোনো হুটোপাটির দরকার নেই, প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারবে। এছাড়াও তোমাকে জিআই ম্যাথ করতে হবে, পিওয়াই কিউজ করে গেলেই চলবে, ঠিক আছে? অনলি তুমি যদি 10 ইয়ার্সের পিওয়াই কিউজ করে যাও, ঠিক আছে, তাহলেই যথেষ্ট। এছাড়াও তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 26-এর যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু পড়ে যেতে হবে 2025-এর প্রিলিমসের জন্য, 2025-এর প্রিলিমসের জন্য। তাহলে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তোমায় পড়তে হবে। কতদিন সময় হাতে আছে? না 26 উইকস তোমার হাতে আছে, ঠিক আছে? তাহলে 26 উইকের স্ট্র্যাটেজি মোটামুটি আমি এখানে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। ওকে, ধরে নাও যে ডিসেম্বর মাসের 3rd উইকে কি 4th উইকে হয়তো WBCS প্রিলিমস 2025 সংগঠিত হতে চলেছে। তো হাউ টু প্রিপেয়ার? তুমি কি প্রিপারেশন যে নেবে, সেই প্রিপারেশন নেওয়ার একটা তো রোড ম্যাপ থাকতে হবে। সেই রোড ম্যাপ কি? আমি এখানে 4টে পয়েন্ট ডিসকাস করবো। এই 4টে পয়েন্টই ইম্পর্টেন্ট, এখন থেকে এই 4টে পয়েন্টকে ফলো করো। সব সাবজেক্ট একসাথে ধরা যাবে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ছেলেমেয়েরা কি করে বলো তো, সব সাবজেক্ট প্রত্যেক দিন 3টে সাবজেক্ট পড়ছে, উইকে তার কোনো টার্গেট থাকে না। তো সেই টার্গেট লেস সেরমভাবে কিন্তু তোমার প্রিপারেশনকে আগে নিয়ে যাওয়া যাবে না। সবার প্রথমে বুঝতে হবে যে সব সাবজেক্ট আমি একসাথে ধরবো না। আমার হাতে 26 উইক আছে, অর্থাৎ প্রত্যেকটা উইকে আমাকে 4টে চ্যাপ্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে আমার সব সাবজেক্ট শেষ হয়ে যাবে। তাহলে একটি অথবা দুটি সাবজেক্টকে ধরতে হবে, অর্থাৎ টার্গেট করতে হবে, টার্গেট পার উইক। তাহলে প্রত্যেক সপ্তাহে টার্গেট করতে হবে একটি অথবা দুটি সাবজেক্টকে। আগে একটি সাবজেক্ট শেষ হয়ে যাবে, দুটি সাবজেক্ট শেষ হয়ে যাবে, তারপরেই তুমি অন্য সাবজেক্টে মুভ করবে, আদারওয়াইজ কিন্তু তুমি মুভ করবে না। সবার প্রথমে একটি সাবজেক্টকে ধরো, আমি হিস্ট্রি ধরলাম, তাহলে হিস্ট্রির ব্যাপারটা আমরা একটুখানি বুঝে নিই। হিস্ট্রিতে আমি টোটাল কতগুলো চ্যাপ্টার পড়ছি? দেখো, হিস্ট্রিতে আমি 8 আর 6 14 আর 10 24টা চ্যাপ্টার পড়ছি। তার মানে পার উইক কত না 4টে চ্যাপ্টার, তার মানে 6 উইকস। তার মানে এই 6 উইকস তুমি শুধু কিন্তু হিস্ট্রি পড়বে। 6 উইকস মানে হচ্ছে 1.5 মাস। 1.5 মাস তোমাকে শুধু হিস্ট্রি পড়তে হবে, এবং তার উপরে কি না মক টেস্ট দিতে হবে, উইকলি মক টেস্ট দিতে হবে, যেটা আমাদের নিত্যপ্রগতি প্রোগ্রামের মধ্যে রয়েছে। নিত্যপ্রগতি প্রোগ্রাম খুবই ফেমাস প্রোগ্রাম, 2024-এর জন্য বহু ছেলে মেয়ে ওটা এনরোল করেছিল, ঠিক আছে? তা তোমাকে পার উইক 4টে করে চ্যাপ্টার পড়তে হবে হিস্ট্রির, এবং 6 উইক কিন্তু তোমাকে কি করতে হবে না হিস্ট্রি পড়তে হবে, এবং হিস্ট্রিকে সবার প্রথমে শেষ করতে হবে। তার উপরে উইকলি মক টেস্ট দিতে হবে, এবং উইকলি রিভিশনও তার উপরে কিন্তু করতে হবে, ঠিক আছে? কখনোই তুমি এর বেশি সাবজেক্ট ধরবে না, আগে একটা সাবজেক্ট শেষ করবে, তারপরেই তুমি অন্য সাবজেক্টে মুভ করবে, আদারওয়াইজ কিন্তু তোমার প্রিপারেশান ঘেঁটে যাবে। আর যদি প্রিপারেশান একবার ঘেঁটে যায়, তাহলে তুমি যাই করে নাও না কেন প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না, যা প্রিলিমসের ধরন ইদানিং WBPSC ফলো করছে। ওকে, বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রত্যেক সপ্তাহে ক্যান্ডিডেটকে সিস্টেমেটিকভাবে 4টি চ্যাপ্টার্স পড়তে হবে, এবং সপ্তাহের শেষে নিউ স্ট্যান্ডার্ড MCQs এবং PYQs দিয়ে মক টেস্ট দিতে হবে, মিনিমাম 50 কোয়েশ্চেন্স, যেটা অনলাইনও থাকবে এবং পিডিএফও থাকবে। খুব ইম্পর্ট্যান্ট। তুমি অন্য কোনো পয়েন্ট যদি ফলো নাও করো, অনলি তুমি পয়েন্ট নাম্বার 1 আর এই পয়েন্ট নাম্বার 2 এই দুটোকে ফলো করো।
অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তুমি 4টি চ্যাপ্টার্সকে টার্গেট করে পড়ো এবং সেই সপ্তাহের শেষে গিয়ে সেই চ্যাপ্টার 4টের উপরে নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ আর পিওয়াইকিউজ এই দুরকমই কোশ্চেন ওর মধ্যে থাকবে, সেই রকম একটা মক টেস্ট দাও। সেই মক টেস্টে যেন মিনিমাম 50 কোশ্চেন্স থাকেই থাকে, যার অনলাইনও ভার্সন থাকবে এবং যার পিডিএফও থাকবে। অর্থাৎ অনলাইন তুমি প্র্যাকটিস করবে, পিডিএফটা তুমি পড়বে। বোঝা গেল? তাহলে এই পয়েন্ট দুটো তোমাকে সবার প্রথমে স্যাটিসফাই করতে হবে যদি প্রিলিমস 2025 তুমি ক্লিয়ার করতে চাও তো। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি, প্রত্যেক সপ্তাহে একটি করে জিআই এবং ম্যাথের ভিডিও তোমাকে দেখতে হবে। সেটা তুমি আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের ভিডিও দেখতে পারো, যদি সেই প্রোগ্রামটা এনরোল করো তাহলে তার মধ্যেই তুমি ভিডিও পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি কি করো, আদারওয়াইজ ইউটিউবে যে কোনো ফ্রি ভিডিও তুমি দেখতে পারো। ঠিক আছে, জিআই এবং ম্যাথের ওপর, কারণ জিআই এবং ম্যাথ 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স 10 ইয়ার্সই তোমাকে সলভ করে যেতে হবে, এর বাইরে কিছু করার দরকার নেই। ঠিক আছে, একটা করে করবে, একটার বেশি করবে না, কারণ একটার বেশি করলে তুমি কনসিস্টেন্সি রাখতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না, কারণ ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করাটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে প্রথম দিন থেকেই জোর দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও তোমাকে 3টে ক্ল্যারিটি রাখতে হবে। সেটা কি, কনসেপচুয়াল, অ্যানালিটিক্যাল এবং কি ফ্যাকচুয়াল। অর্থাৎ যদি বুকার প্রাইজকে ধরো তাহলে বুকার প্রাইজ কখন, কিভাবে, কেন, ঠিক আছে, এই সমস্তগুলো দিয়ে তোমাকে সেই বুকার প্রাইসটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যা কিছু আছে সমস্তর ওপর কিন্তু 3টে ক্ল্যারিটি তোমাকে কাজে লাগাতে হবে, কনসেপচুয়াল, অ্যানালিটিক্যাল এবং ফ্যাকচুয়াল। ঠিক আছে, এই যদি 4টে পয়েন্ট তুমি, বেশি পয়েন্ট আমি তোমাদের এখানে ডিসকাস করছি না, বেশি তোমাদের গাল ভরা স্ট্র্যাটেজি শেয়ার করছি না, একদম মানে বেয়ার মিনিমাম রিকোয়ার্ড জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেন তোমরা সবাই এটাকে ফলো করতে পারো, কনসিস্টেন্সিতে যেন কোনো রকম অভাব না পড়ে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু তোমাকে কভার করতে হবে। যদি তুমি মনে করো যে আমি উইকলি টার্গেট বেসড প্রোগ্রামে ভর্তি হব, যেখানে উইকলি তোমাকে টার্গেট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, উইকলি টার্গেট তোমাকে দিয়ে দেওয়া হবে যে এই চ্যাপ্টার তুমি পড়ে আসবে। ঠিক আছে, প্রিলিমস এবং মেন্সের জন্য ইন্টিগ্রেটেড প্রিপারেশনও হয়ে যাবে এটার মধ্যে, চ্যাপ্টার ওয়াইজ এবং মান্থ ওয়াইজ। অর্থাৎ কি না, প্রত্যেক সপ্তাহে 4টে করে চ্যাপ্টার, তাহলে মাসে 16টা চ্যাপ্টার তোমার ক্লিয়ার হলো। তাহলে কি না, এইভাবে তুমি যদি তুমি পড়তে চাও, ঠিক আছে, তাহলে তুমি আমাদের WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম, যেটা টার্গেট বেস 2.0 প্রোগ্রামে ভর্তি হতে পারো। এর মধ্যে তুমি স্টাডি প্ল্যান পাবে, ভিডিও লেসনস পাবে, ইংলিশ যে ক্র্যাশ কোর্স তার ভিডিও লেসন পাবে, তুমি জিআই ম্যাথের ভিডিও পাবে উইকলি একটা করে, নোটস পাবে, শর্ট নোটস পাবে, শর্ট নোটস, ঠিক আছে, শর্ট রিভিশন নোটস পাবে, উইকলি মক্স পাবে, এটসেট্রা। ঠিক আছে, আরও অনেক কিছু সাজেশন এর মধ্যে পরে আমরা অ্যাড করে দেবো। তাহলে পুরো একবার আমি সাম আপ করে দিই। ঠিক আছে, তোমাকে কী কী করতে হবে না, সব ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে আমি একটার বেশি সাবজেক্ট ধরবো না। অর্থাৎ উইকলি বা আগে সবার প্রথমে আমি একটা সাবজেক্টকে শেষ করব। তাহলে তুমি একটি সাবজেক্ট নিলে, তোমার যদি হাতে বেশি পড়ার টাইম থাকে তাহলে তুমি দুটো সাবজেক্টকেও ধরতে পারো, কিন্তু একটি সাবজেক্টকে ধরেই তোমাকে এগোতে হবে। আগে একটি সাবজেক্টকে তুমি শেষ করে নেবে, তারপর অন্য সাবজেক্টে মুভ করবে। প্রত্যেক সপ্তাহে ক্যান্ডিডেটকে সিস্টেমেটিক 4টি চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, কারণ আমরা দেখলাম 109টা চ্যাপ্টার 26 উইকস, তার মানে প্রত্যেক উইকে 4.1 চ্যাপ্টার, তার মানে কি না 4টে চ্যাপ্টার তোমাকে মিনিমাম পড়তেই হবে। ঠিক আছে, এবং উইকেন্ডে গিয়ে সে 4টে চ্যাপ্টারের উপর নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ এবং পিওয়াইকিউজ দিয়ে মক টেস্ট দিতে হবে, যেখানে মিনিমাম অন্তত যেন 50 কোশ্চেন্স থাকে। অনলাইনও থাকবে সেটার মোড এবং পিডিএফও থাকবে, অনলাইন প্র্যাকটিস করার জন্য এবং পিডিএফ রিভিশন করার জন্য। ঠিক আছে, পরের পয়েন্ট কি না, সপ্তাহে একটি করে ম্যাথ এবং জিআর ভিডিও তোমাকে দেখতে হবে এবং তার উপর প্র্যাকটিস করতে হবে। এবং 4 নম্বর পয়েন্ট কি না, প্রথম দিন থেকে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জোর দিয়ে পড়তে হবে। ব্যাস, এই 4টে স্ট্র্যাটেজি তোমাকে WBCS 2025-এর প্রিলিমস এবং মেন্স ক্লিয়ার করতে কিন্তু ইমেন্সলি হেল্প করবে, ইমেন্সলি। ঠিক আছে, আর যারা আমাদের প্রোগ্রামে জয়েন করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।